আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তুবা লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আমি একটা কুশি কাটা দিয়ে ডেইজি ফুল তৈরি করেছিলাম। তো এই ফুল দুইটা দিয়েই আমি একটা ডিজাইন তৈরি করছি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে আমি হেম সেলাই দিয়ে ফুলগুলোকে আটকে নিচ্ছি, ফুলের পাপড়িগুলো যাতে উঠে না যায়। আর যেহেতু এটা সুতার তৈরি, যার জন্য একটু কুঁচকে থাকবে। যদি এভাবে আটকিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু একবারে কাপড়ের সাথে লেগে থাকবে, দেখতে ভালো লাগবে। আমি এই ডিজাইনটা একটা বেবি প্লাজোর ভিতরে করছি, পায়ের অংশে, খুবই সিম্পলভাবে আর একটু ইউনিক হবে। আশা করি আপনাদেরও ডিজাইনটা ভালো লাগবে। যারা কুশি কাটার কাজ পারেন তারা কিন্তু এই ধরনের ফুল তৈরি করে কিন্তু ডিজাইন তৈরি করে নিতে পারেন বা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে। তো আমার কিন্তু ফুলটা আটকানো হয়ে গেছে, এখন আমি একটু পাতাগুলা ড্রয়িং করে নিচ্ছি। আর এখানে আমি একটু ইউনিক টাইপের সেলাই দিয়ে পাতাটা করব। নর্মাল তো আমি বেশিরভাগ ক্ষেত্রে ফিশবোন স্টিচ আর কাশ্মীরি ভরাট দিয়ে বড় যে পাতাগুলো আছে সেটা ভরাট করি, কিন্তু এইখানে আমি চেন সেলাই দিয়ে পুরো পাতার কাজটা কমপ্লিট করব। তো প্রথমে আমি একটা জেল পেন নিয়েছিলাম, যেহেতু ভিডিওটা আমি রাতে করেছিলাম যার জন্য বোঝা যাচ্ছিল না, তাই আমি আবার একটা চক পেন্সিল নিয়ে নিলাম যাতে ড্রয়িংটা ঠিকঠাক মতো বোঝা যায়। কালো কাপড়ের উপরে কিন্তু আপনারা চাইলে সাদা জেল পেন অথবা এই যে সাদা যে চক পেন্সিল আছে সেগুলো দিয়ে কিন্তু খুব সহজেই ড্রয়িং করে নিতে পারেন, একদম স্পষ্ট বোঝা যায় আর কাজ করতেও ভালো হবে। আর পরবর্তীতে কিন্তু এগুলো ওয়াশ করলেও উঠেও যায়। আমি খুবই সিম্পল একটা ডিজাইন তৈরি করছি, শুধু পাতা দিয়ে দিলাম উপরের দিকে 3টা করে, আর নিচে একটা গাছের মতো করে ডাল দিয়ে 2টা পাতা দিয়ে দিলাম। এখন আমি আপনাদেরকে সেলাইটা দেখিয়ে দিব, খুবই সহজ একটা সেলাই। আমি কিছু পাতা কাজ কমপ্লিট করার পরে এখন শুধু একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে চেন সেলাই দিয়ে কাজটা করছি, খুবই সহজ একটা সেলাই, আর যে কেউ দেখলেই পারবেন। এভাবে কিন্তু বড় পাতার কাজগুলোও কিন্তু আপনারা খুব সহজে করে নিতে পারেন। আর কাজ করার ক্ষেত্রে মাঝে মাঝে এভাবে সুতার মধ্যে একটু গিট লেগে যায়, এটা কিন্তু টান দিলেই খুলে যায়। আর এই সেলাইটা কিন্তু খুবই সহজ। যারা সেলাইয়ের ক্ষেত্রে একদম নতুন তারা যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন তাহলে কিন্তু খুব সহজেই নিতে পারবেন। আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য এই এটা শেয়ার করলাম, ডিজাইনটা শেয়ার করলাম। আপনারা চাইলে কিন্তু এই ধরনের কুশি কাটার ফুল দিয়ে কিন্তু বেবি ড্রেসেও কিন্তু ডিজাইন করতে পারেন। আর এখানে আমি সুতির লাচ্ছি সুতা নিয়েছি 2 গুণ। আর যদিও কালারটা ঠিক মতো বোঝা যাচ্ছে না, এখানে কালারটা কেন জানি ঠিকঠাক মতো আসতেছে না। মাঝে মাঝে এরকম হয় যে ক্যামেরার ভিতরে কিছু কিছু কালার আসলে বোঝা যায় না ঠিক মতো। আমি পুরো পাতাটাই কিন্তু এভাবেই শুধু চেন সেলাই দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কাজটা করব। আর আপনাদের কাছে ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। আর হাতের কাজ করার ক্ষেত্রে সুতা টানার ব্যালেন্সটা সবসময় ঠিক রাখবেন, বেশি জোরেও টানবেন না আবার আস্তেও টানবেন না। বেশি জোরে টানলে কাপড়টা কুঁচকে যাবে, সেক্ষেত্রে কিন্তু দেখতে একদমই কাজটা বাজে লাগবে। আর আস্তে টানলে সুতাটা উঠা উঠা হয়ে থাকবে, সেক্ষেত্রেও ভালো লাগবে না। তার জন্যই সুতা টানার ব্যালেন্সটা সবসময় ঠিক রাখতে হবে। আর আমার হাতের কাজ করতে অনেক বেশি ভালো লাগে, যার জন্য যখন মাথায় যে আইডিয়া আসে সেই আইডিয়াটাই কাজে লাগাই। আর পরবর্তীতে দেখতে অনেক ভালোই হয়, কখনো ডিজাইন এরকম হয় নাই যে খারাপ হয়ে গেছে, মোটামুটি ভালোই হয়। এখন জানি না আপনাদের কাছে ডিজাইনটা কেমন লাগবে বা আইডিয়াটা কেমন লাগবে। এভাবেই কিন্তু আমি পুরো যে পাতা আছে সেটার কাজটা কমপ্লিট করে নিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।